শ্রাবণ হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। শ্রাবণকে বলা হয় দেবাদিদেব মহাদেবের মাস। মনে করা হয় শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয়, তাই তাকে সন্তুষ্ট করতে ভক্তেরা কোনো ত্রুটি রাখেন না। উপবাস করে শিবের মাথায় গঙ্গার জল অথবা দুধ জল ঢালেন শিব ভক্তেরা। বিশ্বাস করা হয় এই মাসে ভক্তি মনে মহাদেবকে ডাকলে তিনি তুষ্ট হন ও মনোবাঞ্ছা পূরণ করেন। হর হর মহাদেব উচ্চারণ করে দেশের বিভিন্ন প্রান্তে ভোলে বাবার মাথায় জল ঢালতে ভক্তদের আগমন হয়। এই পুণ্য লগ্নের সাক্ষী হতে আমরাও পৌঁছে যাই গজেশ্বর ধাম বা শিবগাদ্দি ধাম অথবা মিনি বাবা ধামে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আজ অনেক দিন পর একটু বেরোচ্ছি, বেশি দূর যাব না। ঝাড়খণ্ডের শিবগাদ্দি নামক একটি শিব মন্দির আছে, যেখানে আজকে বেরোবো, কালকে পৌঁছবো, জল তুলবো, জল তুলে তারপর রওনা দেবো। তো তার আগে আমাদের এই যে গাড়ির কিছুটা সুন্দর করে সেট আপ করে নিই, পতাকা আরও অনেক কিছু আছে সেগুলো একটু লাগাই। চলো তোমরা একটু দেখো কীভাবে কি করছি, তারপরে আগাবো আমরা রাস্তার দিকে। পিচকি কিছু পতাকা লাগাচ্ছি মহাদেবের। তো আসো একটু দেখে নাও কিভাবে আমরা লাগাচ্ছি। এর ছোট ছোট ক্ল্যাম্প দিয়ে স্ক্রু দিয়ে লাগিয়ে দিতে হচ্ছে। যা পড়ে গেছিল, একটু সাবধানে করতে হবে কারণ একদমই ছোট ছোট ক্ল্যাম্প। ফাইনাল লুক এবার দেখে নাও। গাড়ির সামনে দুটো পতাকা, গাড়ির পেছনে একটা বড় মহাদেবের ঝান্ডা, পেছনে এই একটা পতাকা, তারপরে সবার শেষে একটা পার্টি বক্স, যেটা ওখানে গিয়ে মহাদেবের গান চলবে। তো চলো দেখা হচ্ছে রাস্তায়। যেতে যেতে কথা হবে, অনেক গল্প হবে, আর অনেক কিছু মনোরম দৃশ্য দেখাবো, যেটা ঝাড়খণ্ডের পাহাড় ভ্যালি এই বর্ষার টাইমে খুবই সুন্দর লাগে। তো চলো তোমাদেরকে দেখাই। বাই, দেখা হচ্ছে রাস্তায়। মহাদেব, জয় শিব শম্ভু। আমরা এখন আছি মা কৃপাময়ী মন্দিরে। এই হচ্ছে কৃপাময়ী মন্দিরের গেট। আর আমাদের বাইকের লাইন আপ এখানে আছে। প্রথমেই আছে পালসার 125, তারপর আছে টিভিএস এর রাইডার, তারপর আছে হিরো স্প্লেন্ডার প্লাস, সব থেকে দামি গাড়ি এটাই, আর হাই সিসির গাড়ি এটাই। তারপরে আছে রয়্যাল এনফিল্ড, আর সব শেষে আছে আমার হন্ডা সিভি 200। আর আগে আছে প্রচুর গাড়ি এখনো, যারা আমাদের মোহনা বাস স্ট্যান্ডে এসে দাঁড়াবে। তারপর আমরা সব এক একে রওনা দেবো। অনলাইন হবে তো? কোথায় যাওয়া হচ্ছে এদিকে? শিবগাদ্দি। ওটা কোথায়? ঝাড়খণ্ড। জিরো দেখবেন। জিরো ফারাক্কার পানিতে চলে যেতে হয়। হ্যাঁ, ফারাক্কা। কালকে জল ঢাল। কালকে সোমবার পয়েন্ট 9 দাঁড়ালো, তাই তো? লিটারে 1 পয়েন্ট করে দিয়ে 1 পয়েন্টে কত করে হচ্ছে? 25 পয়সা পার পয়েন্টে, 25 পয়সা। ভালো। জিওতে পেট্রোল ভরলে প্রতি লিটারে 1 পয়েন্ট করে পাওয়া যায়, যেটা নেক্সট টাইম পেট্রোল ভরাতে গেলে প্রতি পয়েন্টে 25 পয়সা করে সাবসিডি পাওয়া যাবে।
আর এদের কাছে জানতে পারলাম এদের পেট্রোলটা নাকি E20, পুরোপুরি সিনথেটিক। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম টোল প্লাজা। আর এই রাস্তা ধরেই আপনারা ডালখোলা ও শিলিগুড়ি হয়ে পৌঁছে যেতে পারবেন দার্জিলিং ও সিকিমের বিভিন্ন প্রান্তে। এই সেই আয়রন ব্রিজ। নর্থ বেঙ্গল যাওয়ার পথে প্রতিটা মানুষের এই ব্রিজের কাছে আসলেই গায়ে একটি আলাদাই শিহরণ তৈরি করে দেয়। আর এই আয়রন ব্রিজের পরেই আমরা পৌঁছে গেলাম আজকের দ্বিতীয় ও শেষ টোল প্লাজা, আহিরন টোল প্লাজা। এই আহিরন টোল প্লাজার পরেই আমরা ঢুকে যাব ফারাক্কা ব্যারেজ। আর ঠিক ফারাক্কা ব্যারেজের বাদিক দিয়েই আমরা চলে যাব ফারাক্কা ঘাটে। আমরা এখন আয়রন টোল প্লাজা এসে দাঁড়িয়েছি। আর এইখানে আমাদের একটা গাড়ি বিএমডাব্লিউটা যাহাই অবস্থা হয়ে গেছে, মানে ওর কাদাঘাটটা লুজ হয়ে গেছে। তো এইখানে এখন সেটাকে ঠিক করা চলছে। রিজু ঠিক করলো, এটা খুলে ফেলা হলো। দেখা একটু কি হয়েছে তোর গাড়ির? ঢিল হো গায়া। এইটা এই কাদাঘাট খুলে গিয়ে টায়ারের সাথে লেগে বিচ্ছিরি একটা গ্যাস করছিল, যার জন্য এটাকে খুলে ফেলা হলো। তো চলো এবার আমরা আস্তে আস্তে আগাই। আমরা এখন ঘাটের দিকে যাব। আর কিছু দূর, মোটামুটি 15-20 মিনিটের মধ্যে আমরা ঘাটে পৌঁছে যাবো, যেখান থেকে আমরা জল তুলবো। ওখানে খাওয়া দাওয়া হবে, রান্না বান্না হবে, দিয়ে ওখান থেকে জল তুলে স্নান করে আমরা বেরিয়ে যাব শিবগাড্ডি ধামের দিকে। আমরা এসে পৌঁছে গেছি ফারাক্কা ঘাটে। চারিদিকের পরিবেশ দেখে বারবার মনের মধ্যে একই ধ্বনি উচ্চারিত হচ্ছে, হর হর মহাদেব। যত রাত হচ্ছে ভক্তের সমাগম ততই বাড়ছে। কেউ 4 চাকায়, কেউ বাইকে। প্রচুর ভক্ত এখানে আগমন করেছেন। ওনারা এখান থেকে গঙ্গার জল নিয়ে বেরিয়ে যাবেন শিবগাড্ডি ধামের দিকে। আমরা এখন ফারাক্কা ঘাটে এসে পৌঁছেছি। এখানে এসে আমরা কি করছি তোমরা একটু দেখো। আমরা এখানে একটু রাতের বেলায় খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করেছি, তো তার অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে। এইদিকে ছোট আলু কাটছে, এদিকে পটল আলু সব কাটা হয়ে গেছে। আমাদের ওভেন গ্যাস সব রেডি হয়ে গেছে। রাতে খিচুড়ি রান্না হবে, খিচুড়ি খাবো, স্নান করব, দিয়ে আমরা শিবগাড্ডি ধামের দিকে রওনা দেবো। ঘড়ির কাঁটায় এখন পাক্কা ভোর 3:26। আর এখন আমাদের রান্নাবান্না কমপ্লিট, আর আমরা খেতে বসে গেছি। তো আমাদের এই দেখো সবাই খিচুড়ি, পাঁপড় ভাজা সব নিয়ে বসে আছে, খাচ্ছে সবাই। এইবার এদের খাওয়া হলে আমরা খাওয়া দাওয়া করবো। তো সবাই খিচুড়ি, পাঁপড় ভাজা বেশ সুন্দর করে খাচ্ছে। মনা খিচুড়ি সার্ভ করছে। আমরা এসেছি এই দাদার দোকানে। এই দাদার দোকানে প্রচুর রকম জিনিস পাওয়া যাচ্ছে। ফ্ল্যাগ, মালা, জামা কাপড় আর ঘট পাওয়া যাচ্ছে। আমরা এখান থেকে এক জোড়া ঘট কিনে নিলাম। প্রচুর রকমের ঘট আছে, 20 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত ঘট এখানে পাওয়া যাচ্ছে। আমরা 20 টাকা করে পার পিস এক একটা ঘট কিনে নিলাম, দিয়ে এগিয়ে গেলাম গঙ্গা ঘাটের দিকে। ঘট কিনে নিয়ে চলে এসেছি গঙ্গার ঘাটে স্নান করার জন্য আর পবিত্র গঙ্গার জল নেওয়ার জন্য। এইখান থেকে জল নিয়ে আমরা বাবার মাথায় ঢালার জন্য যাব। তো এই হচ্ছে গঙ্গা। এই গঙ্গায় আমরা এখন স্নান করে জল নেব। প্রচুর ভক্ত এখানে এসছে জল নেওয়ার জন্য। আমরাও জল নিচ্ছি, জল নেব।
ভক্তিপূর্ণভাবে, এবং এখান থেকে সোজা চলে যাব বাবার মাথায় জল ঢালার জন্যে। হর হর মহাদেব। ডুবি দেবো বোন? সবাই বলে এক ডুব মেরে জল তুলতে, কিন্তু আমাদের পক্ষে একদম সম্ভব না এক ডুব মেরে দুটো ঘট ভরার মতো। তো চেষ্টা করছি, দেখা যাক কতটা কি হয়। হর হর মহাদেব। যত সকাল হচ্ছে ফারাক্কা ঘাটে ভক্তর সমাগম আরও বেড়ে যাচ্ছে। তো এখন আমাদের জল তোলা হয়ে গেছে, এখান থেকে বেরিয়ে যাব। তো দেখো চারিদিকটা একবার, ভক্তদের সমাগম কতটা বেশি। যত সকাল হচ্ছে প্রচুর ভক্তগণ এখানে এসে উপস্থিত হচ্ছে একে একে জল তোলার উদ্দেশ্যে। তো চলো এবার এগিয়ে পড়ি বাবাধামের উদ্দেশ্যে। হর হর মহাদেব বলে গাড়ি স্টার্ট করে বেরিয়ে পড়লাম শিবগাদি ধামের উদ্দেশ্যে। রাস্তার পাশে বাঁদিকে গঙ্গা নদীটা, সকালের পরিবেশটা এত সুন্দর লাগছিল যেটা ক্যামেরা হয়তো দেখা যাচ্ছে না, তবে নিজে চোখে দেখতে খুবই ভালো লাগছিল। এই সেই ফারাক্কার গেট। এই ফারাক্কার গেট ক্রস করে আমরা বেরিয়ে যাব ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। এতটাই ছিল ভালো রাস্তা। এরপরে শুরু হয়ে যাবে খুব বাজে অফরোড। তো সবাইকে একই কথা বলবো, যারা বাইক নিয়ে বা চার চাকা নিয়ে এই রাস্তায় আসবে তারা একটু কেয়ারফুলি গাড়ি চালাবে, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ। সারা রাত একটুও ঘুম হয়নি, তাই এখন চোখে ভীষণ ঘুম। এই ঘুমে গাড়ি চালানো খুবই কষ্টকর ব্যাপার। তবে এখানে এসে সেই কষ্ট যেন কোথায় মিলিয়ে গেল, কারণ এই বর্ষায় প্রকৃতি একদম অন্য একটা রূপ ধারণ করেছে। আসো তোমরাও একটু আমার সাথে এই প্রকৃতিটা উপভোগ করো। একটা কথা না বললেই নয়, পাড়ার ভিতর এই রাস্তাগুলো খুবই ডেঞ্জারাস, কারণ এই রাস্তার একদম মাঝ বরাবর ছাগলগুলো যেভাবে আছে মনে হচ্ছে যেন বাবার রাস্তা। তো যাই হোক, সবাইকে একটা কথাই বলবো, এই রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় খুবই কেয়ারফুলিভাবে গাড়ি চালাবেন, কারণ বলা যায় না কখন কোন ছাগল কোন গাড়ির ভিতর ঢুকে পড়বে, একদম বলার বাইরে। তো আমরা ঢুকেই পড়লাম শেষমেশ ঝাড়খণ্ডের পাহাড়ি রাস্তায়। দুদিকে পাহাড় আর মধ্যে দিয়ে রাস্তা, আর চারিদিকে এত সবুজ। এই বর্ষায় প্রকৃতি যেন একদম অন্য রূপ ধারণ করেছে। চলো একটু এই প্রকৃতি উপভোগ করি। প্রচণ্ড ঘুম পাচ্ছে, প্রচণ্ড, মানে ঘুমের চোখ একদম বন্ধ হয়ে আসছে, কারণ সারা রাত একটুও ঘুম হয়নি। আমরা ওখান থেকে মোটামুটি 4টে নাগাদ বেরিয়েছি। এসে আমরা এখন একটা এইরকম ড্যামের কাছে এসে দাঁড়িয়েছি। এই ড্যামটা একটা ট্যুরিস্ট স্পট, এইখানে প্রচুর লোক আসে, স্টে করে, এখানে এসে পিকনিক করা হয়। তো এখন আমরা এই ড্যামের কাছে এসেছি। ড্যামে জলের বেশ ভালো স্রোত আছে। এর আগের বার যখন এসেছিলাম তখন ড্যামে এতটা স্রোত ছিল না, এই যে প্রচুর স্রোত। একটু জুম করে দেখিয়ে দিই, এই হচ্ছে ড্যামের স্রোত। ওই দিকটা দিয়ে বেশ ভালো জল যাচ্ছে, ওই দিকটায় এখন যাচ্ছি না। এখানে একটু দাঁড়াবো, একটু রেস্ট নেব 2-5 মিনিট, একটু জল টল খাবো, দিয়ে আবার বেরিয়ে যাবো বাবাধামের উদ্দেশ্যে। তো চলো তোমাদের সাথে এবার দেখা হচ্ছে পুরোপুরি বাবাধামে।
পুরাণে কথিত আছে যে মহিষাসুর পুত্র গজাসুরের নাম অনুসারে এই মন্দিরের নাম করা হয়েছে গাজেশ্বর ধাম। এছাড়াও আদিবাসী সম্প্রদায়ের লোকেদের এই মন্দিরের প্রতি বিশেষ আস্থা আছে, তাই তারা এই মন্দিরের নাম দেয় শিবগাদি ধাম। ধাম অর্থাৎ শিবের বসবাস। এই রাজমহল পাহাড়ের 155টা সিঁড়ি বেয়ে উপরে ওঠার পর আপনারা দর্শন পাবেন মহাদেবের। বহু অপেক্ষার অবসাদ ঘটিয়ে সারা রাত জেগে আজকে আমরা শিবগাদি ধামে এসে উপস্থিত হয়েছি। তো এই শিবগাদি ধামের যে অপরূপ মায়া সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই সেই শিবগাদি ধামের পাহাড়, প্রকৃতির কোল থেকে বয়ে চলে ঝর্ণা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। এই ঝর্ণাকে দেখে মনে হয় স্বয়ং ভগবানের জটা থেকে মা গঙ্গা অনবরত বয়ে চলছে। ভক্তরা মহাদেবের দর্শন করার আগে এই পবিত্র জলধারায় নিজেকে পবিত্র করে তোলেন। এখানকার শিবলিঙ্গটি হলুদ রঙের। গর্ভগৃহের ভিতরে শিবলিঙ্গ ছাড়াও মহাদেবের দুই পুত্র কার্তিক গণেশ, তাছাড়াও এখানে নন্দী মহারাজের মূর্তি বিরাজমান আছে। আপনাদের একটু উপর থেকে দেখিয়ে দিই যে শিবগাদি ধামের উপর থেকে নিচের থেকে ভিউটা কেমন লাগছে, কত লোকের এখানে সমাগম হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। একবার তোমরা দেখে নাও যে এখানে কত ভক্ত এখানে তার মনোবাসনা পূর্ণ করার জন্য এখানে এসে উপস্থিত হয়। এই হচ্ছে শিবগাদি ধামের অলৌকিক পরিবেশ। তোমাদেরকে আর একটা জিনিস দেখিয়ে দিই যে পুরাণে এটার একটা অনুবাদ আছে যে এই বৃক্ষটাকে সবাই কল্পতরু বৃক্ষ বলে, মানে বৌদ্ধ গয়ার পরে এই বৃক্ষটাই দ্বিতীয় নম্বর বৃক্ষ। তো চলো বন্ধুরা, এবার আস্তে আস্তে নিচের দিকে নামা যাক। যাওয়ার পথে মহাদেবের কাছে একটাই কামনা করে গেলাম, হে মহাদেব, আশ্রয় দিও তোমার পদতলে, আবার যেন আসতে পারি তোমার এই দরবারে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। আমরা পুজো দিয়ে এই একটা রেস্টুরেন্ট, এরকম এখানে অনেক কিছু তৈরি হচ্ছে, লুচি তৈরি হচ্ছে, ছোলা ভটুরি তৈরি হচ্ছে, ওদিকে ধোসা তৈরি হচ্ছে, এদিকে আমরা 1 প্লেট ছোলা ভটুরি নেওয়া হয়েছে, আর এইদিকে আমার জন্য তৈরি হচ্ছে একটা ধোসা। তো আমরা এখন একটু পেট পুজো করে নিই, কারণ সেগুলোতে খাওয়া দাওয়া হয়নি, ঘুম হয়নি, খিদেটাও পেয়েছে, অনেক বেলা হয়ে গেছে, প্রায় 10টা। তো খেয়ে নিই, চলো দেখা হচ্ছে আবার পরে। জয় শিব শম্ভু, হর হর মহাদেব বলে আমরা বেরিয়ে পড়লাম পাহাড়ি ও গ্রাম্য রাস্তার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে কাঞ্চনগড় গুফার দিকে। ऐसे नहीं मांग रहे हैं, गड्ढा था यहाँ इसीलिए मांग रहे हैं। हाँ, हम लोग ठीक किए, सरकार नहीं करते, कोई नहीं बनाया है सरकार। कौन सा सरकार? दीजिए 10 दीजिए, 10 नहीं 10 ही देते हैं। नहीं 10 ही, 100 का 10 से होगा सब। और है ना बम, सभी का है। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে পঞ্চায়েত ওয়েব সিরিজের বিনোদ ভাইয়ার সঙ্গে দেখা হয়ে গেল। তো বিনোদ ভাইয়া বলছে রাস্তায় একটি গাড্ডা হয়েছে, এই গাড্ডা নাকি পঞ্চায়েত থেকে কোনো রকমভাবে ঠিক করে দিচ্ছেন না।
তাই ওনারা চাঁদা তুলছেন। এই চাঁদা তুলে নাকি এই গাড্ডাটা ঠিক করবেন। জানি না কতটা সত্য কতবা মিথ্যা। আমরা এসে পৌঁছে গেছি কাঞ্চনগড় গুফায়। এখানে রান্না বান্না খাওয়া দাওয়া হবে, দেন আমরা সোজা বেরিয়ে যাব বাড়ির দিকে। এই যে উপরে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়ের উপরে একটা মন্দির আছে, সেই যেটা আমরা দেখেছি অনেক সোশ্যাল মিডিয়ায়, যে কাঞ্চনগড় গুফা, যার ভিতরে গুফার ভিতর দিকে গিয়ে শিবলিঙ্গর ভিতরে পুজো দিতে হয়। আমাদের রান্নাবান্না কমপ্লিট, আর সবাই ওদিকে খেতেও বসে গেছে। তো দেখে নিই আজকের মেনুতে কী কী আছে। আজকের মেনুতে আছে ভাত, ডাল আর আলু সোয়াবিনের তরকারি। আলু সোয়াবিনের তরকারিটা বেশ ভালোই হয়েছিল। এবার আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে রওনা দিই বাড়ির দিকে, কারণ অনেকটা পথ আমাদের যেতে হবে। সামান্য একটু নিচে নেমে এসেছি, আর বাইরে এই রকম বৃষ্টি শুরু হয়ে গেছে। আর তারপরে আমরা তো বসে আছি কিছু, আর কিছু লোকের অবস্থা এই যে এইরকম অবস্থা। গাড়িগুলো সব এইভাবে লাইন দিয়ে এপার ওপার করে সব লাগানো, আর আমরা এইভাবে বসে বসে বৃষ্টির মজা নিচ্ছি। বৃষ্টি কখন কি থামে দেখা যাক। তো আমাদেরকে আগাতে হবে নিচে বাড়ির দিকে। পলসনটা ঢোকার 20 কিলোমিটার আগে থেকে আমরা জ্যামে পড়ে গেলাম। এই জ্যাম দেখে পুরো মাথায় হাত, কারণ কোন দিক দিয়ে বেরোবো কিছুই বুঝতে পারছি না। তবু কি করলাম, যেদিক দিয়ে ফাঁকা পেলাম সেদিক দিয়ে গাড়ি ঢুকিয়ে দিলাম, কারণ আমাদেরকে বাড়ি পৌঁছাতে হবে, আর রাতও হয়েছে অনেক। ঘড়ির কাঁটায় বাজছে এখন 12টা 15। আমরা এইমাত্র বাড়িতে এসে পৌঁছালাম। আর বিষয়টা হচ্ছে, কাল থেকে আজ পর্যন্ত আমরা মোটামুটি প্রায় 350+ গাড়ি চালিয়েছি। আর বেশি কোনো কথা বলছি না, কারণ অনেক রাত হয়েছে আর প্রচুর টায়ার্ড। চলো, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।